হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো দেখুন বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর দুটি মালা আপনাদের জন্য এনেছি এবং রিডিং এনেছি এই টপিকে, যে ঠিক এই মুহূর্তে আপনাদের কি জেনে নেওয়া উচিত। সো বন্ধুরা দেখুন, একটি হলো ডিপ ব্লু কালারের বিডসের মালা। দুটোই আমার পুরী থেকে কেনা, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল কিনে। এটি ডার্ক ব্লু বা রয়্যাল ব্লু কালারের এবং আরেকটি হচ্ছে স্কাই ব্লু কালারের। ফলস ক্রিস্টালের মালা, বাট দেখতে খুব সুন্দর। বিভিন্ন রঙে বিক্রি হচ্ছিল, আমার এই দুটি পছন্দ হয়। সো বন্ধুরা, আপনারা দেখে নিন, এটি গ্রুপ 1 রেখেছি, এটি গ্রুপ 2 রেখেছি। যেটি আপনার পছন্দ হচ্ছে সেটি চুজ করে নেবেন। দেখে নেব এই মুহূর্তে আপনাদের জন্যে বা আপনার এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত, ইউনিভার্সের কি মেসেজ বা গাইডেন্স রয়েছে বা কী ঘটনা আসতে চলেছে, যেই সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। ওকে, সো গ্রুপ 1 এটি গ্রুপ 2। আমি রিডিং শুরু করছি গ্রুপ 1কে দিয়ে। সো বন্ধুরা, যারা এই রয়্যাল ব্লু কালারের মালাটি বেছে নিয়েছিলেন, লম্বা মালা, এগুলো ভাঁজ করে রেখেছিলাম। বন্ধুরা, আমি যেটা চ্যানেল করতে পারছি এখান থেকে প্রথমেই, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে দীর্ঘসূত্রিতা আপনাকে ভীষণ অস্থির করে রেখেছে এই মুহূর্তে। আপনি কোনো একটা ডিসিশন নিতে চাইছেন বা কোনো একটা ঘটনার ক্ষেত্রে কনক্লুশনে পৌঁছাতে চাইছেন, কিন্তু এত ডিলে হচ্ছে, এত লেট হচ্ছে, এত সময় লাগাচ্ছে ব্যাপারটা না, যে আপনার কিন্তু ভীষণ ধৈর্যচ্যুতি ঘটছে এই মুহূর্তে। আপনাদের মধ্যে কেউ কেউ লিটারালি রাজ পরিবারের অংশ হতে পারেন, অর্থাৎ কোনো রয়্যাল ফ্যামিলি, নবাবের পরিবার বা মহারাজা রাজাদের পরিবারের থেকে আপনারা ডাইরেক্টলি বিলং করতে পারেন। হয়তো আপনাদের পূর্বপুরুষরা কোনো রাজা মহারাজা ছিলেন বা নবাব ছিলেন। কিছু কিছু মানুষ দাঁতের ব্যথা এখানে খুব ভুগছেন, দাঁতের সমস্যা, দাঁতের ব্যথায় ইদানিংকালে খুব ভুগছেন। শিউলি ফুল আপনাদের ভীষণ পছন্দ, শিউলি ফুল ভীষণ পছন্দের একটা ফুল, এবং আপনারা রিসেন্টলি কোথাও ঘুরতে গিয়েছিলেন, ঘুরতে গিয়ে ফিরে এসছেন, গিয়েছিলেন ফিরে এসছেন। বন্ধুরা, আমি দেখে নেব কার্ডের মাধ্যমে যে এই মুহূর্তে ঠিক আপনাদের কি জেনে নেওয়া উচিত। ওকে, এক সেকেন্ড বন্ধুরা, আমি ক্যামেরার পজিশনটা একটু ঠিক করতে চাই যাতে আরও ব্রডেন হয় ভিশনটা। দেখে নেব যে এই মুহূর্তে ঠিক কী আপনার জেনে নেওয়া উচিত। Ace of Pentacles, 7 of Swords, Queen of Cups, okay, Ten of Cups, 8 of Cups, Five of Wands, বটম অফ দ্য ডেক আসছে কি নাইট অফ সোর্ডস। ওকে, সো বন্ধুরা, যারা নতুন চাকরি পেয়েছেন না, সদ্য যদি আপনারা কোনো চাকরি পেয়ে থাকেন, ভীষণ বুঝে শুনে স্ট্র্যাটেজি নিয়ে চলুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বাদ বিসংবাদে জড়াবেন না। কোনো রকমের মতপার্থক্য যদি ঘটেও থাকে, ধরুন আপনার এতদিনের শিক্ষা আপনাকে একরকম বলছে,
কিন্তু আপনার যে ইমিডিয়েট বস সে আপনাকে কাজ শেখানোর ক্ষেত্রে অন্য কিছু বলছে বা আপনাকে কোনো তিরস্কার করে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণ বুদ্ধি করে চলতে হবে। ইমোশন দেখালে কিন্তু হবে না, নিজের ইমোশনের উপরে কন্ট্রোল রাখতে হবে। ইমোশনালি ভালনারেবল হওয়ার একটা চান্সেস রয়েছে, আপনাকে কিন্তু ভীষণ স্ট্র্যাটেজি নিয়ে বুঝে শুনে চলতে হবে। কিছু কিছু মানুষের আপনাদের এখানে বিয়ের কথাবার্তা বাড়িতে চলতে পারে, বিয়ের সম্বন্ধ হয়তো দেখা হচ্ছে, বা হয়তো সামনে কোনো আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠান রয়েছে যেখানে আপনার যোগদান করতে হতে পারে। অনেকেই আছেন যারা আধ্যাত্মিক চেতনা, যাদের মধ্যে উন্মেষ খুব রিসেন্টলি ঘটতে চলেছে। হতে পারে আপনারা কোনো রকমের ধর্মীয় স্থান থেকে ঘুরে এসছেন খুব রিসেন্টলি, যেটা আমার চ্যানেল হয়েছিল তখনও। খুব রিসেন্টলি ধর্মীয় কোনো স্থান থেকে ঘুরে এসছেন এবং এই মুহূর্তে না আপনারা কি বলবো, মানে আপনাদের সব রকমের থটস চলছে মাথার মধ্যে। এক তো আপনারা চাকরি বাকরি নিয়ে চিন্তিত, আবার আধ্যাত্মিক জগতের সাথেও একটা নিজের ভীষণ কানেকশন অনুভব করছেন। ফ্যামিলি লাইফেও আপনি ভরপুর রকমের এনগেজড, এবং ভীষণ দ্রুত ঘটনা পরম্পরা আপনার জীবনে ঘটে চলেছে। যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট মেসেজ এখানে কনভে হচ্ছে সেটা হলো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বাদানুবাদে জড়িয়ে পড়বেন না। আপনার পিছনে কিন্তু শত্রুতা করতে পারে মানুষ, কাঠি করা, শত্রুতা করা। নতুন চাকরি বাকরি যারা করছেন বা নতুন ব্যবসা খুলে বসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেসেজটা ভীষণ ইম্পর্টেন্ট। কাঠি করা, শত্রুতা করা বা বিভিন্ন রকমের সমালোচনা করা, আপনাদের নামে বদনাম করার চেষ্টা করা বা আপনার একটা ফলস ইমেজ গড়ে তোলার চেষ্টা, এইটা কিন্তু প্রতিনিয়ত ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা। আমি আরও কয়েকটা কার্ড দেখে নেব, ঠিক এই মুহূর্তে আপনার কি জানা উচিত দেখে নিচ্ছি। অনেকে আপনাকে না অনেক রকমের সাজেশন দিতে আসবেন, আপনি শুনবেন, মুখের উপর না বলবেন না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে নেবেন বা বাড়ির কারোর সাথে আলোচনা করে নেবেন। ফ্যামিলির একটা খুব বড় ভূমিকা থাকতে চলেছে। টেম্পারেন্স এসছে, 3 of Swords, ওকে, Two of Swords, 5 of Cups, Ace of Cups, নতুন সম্পর্ক আসতে চলেছে। নাইট অফ সোর্ডস এগেইন এসছে নিচে, ওকে। নাইট অফ সোর্ডসটা বোধহয় চেঞ্জই হয়নি। এনিওয়ে, আপনাদের না যদি কোনো পাস্ট ট্রমা বা হার্ট ব্রেক থেকে থাকে রিসেন্টলি, কিন্তু আপনারা সেই এনার্জি থেকে বেরিয়ে যাবেন। সিদ্ধান্ত নিতে হবে, হতে পারে কোনো রকমের সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাদের, হতে পারে সেটা সম্পর্কের ক্ষেত্রে। নতুন সম্পর্ক আসছে বন্ধুরা আপনাদের জীবনে, হ্যাঁ, সেটাকে কিন্তু আপনাদেরকে ওয়েলকাম করতে হবে। একটা সুন্দর ব্যালেন্স কিন্তু নিজের লাইফে আপনি করতে পারবেন। দরকার হচ্ছে একটু ধৈর্য, এবং আপনি আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির থেকে না প্রচুর সাহায্য পাবেন। তাদের সাথে কিন্তু আপনি আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। বাইরের লোকের সাথে বা বাইরের লোকের মানে যে সমস্ত লোকজনদের সাথে আপনার ফর্মাল রিলেশনশিপ, কোনো রকমের ব্যক্তিগত সম্পর্ক নেই, কলিগ ধরুন অফিসে নতুন আলাপ পরিচয় হয়েছে, তাদের সাথে যত কম নিজের ব্যক্তিগত জীবনকে আলোচনা করবেন ততই মঙ্গলের। ঠিক আছে, একটা ব্যালেন্স আপনার জীবনে আসতে চলেছে। যে কোনো বিষয়ে মধ্যপন্থা নিলে কিন্তু আপনার জয় হবে। অর্থাৎ নিজেরটাও শুনলেন না, আবার পুরোপুরি নিজের কথাটাও শুনলেন না, আবার অন্য কী বলছে সেটাও পুরোপুরি শুনলেন না, মাঝামাঝি একটা মাঝের পথ একটা নিলেন, অবলম্বন করলেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য জীবনে আসবে। আপনাদের মধ্যে না কেউ কেউ হতে পারে অনেক দিন ধরে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যেটা আমার প্রথমে মেসেজ চ্যানেল হয়েছিল, যে একটা দীর্ঘসূত্রিতা আসছিল বা ডিলে, বা এক জায়গায় হয়তো জিনিসটা গোল 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 ঘুরছে,
বা হতে পারে না আপনাদের মধ্যে অনেকে অনেক বছর ধরে একটা সিমিলার কাইন্ড অফ প্যাটার্ন দেখছিলেন নিজের লাইফে, একটা একই ধরনের একঘেয়ে টাইপ অফ প্যাটার্ন দেখে চলেছিলেন, যার কোনো চেঞ্জ আসছিল না, সমানেই সেই একই জিনিস ঘটে যাচ্ছিল ক্রমাগত। আগামী দিনগুলো কিন্তু আসছে যেখানে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার না এই যে সিমিলার প্যাটার্ন থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। এবং এক্ষেত্রে না আপনার বন্ধুবান্ধবরা বা আপনার যে ঘনিষ্ঠ পরিবারের আত্মীয়, নিজের মা বাবা ভাই বোন খুব সাহায্য করবে এক্ষেত্রে আপনাকে। খুব সাহায্য করবে যে কোনো রকমের ব্যক্তিগত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলোচনা যখনই আপনি করছেন, নিজের পরিবারের লোক বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথেই সেটা করবেন। বেশি রকমের পাঁচ কান করার দরকার নেই। আমি দেখবো আর কী আছে বটম অফ দ্য ডেকে কী এসছে। কুইন অফ সোজ, ওকে, নাইট অফ সোজ, কুইন অফ সোজ। আপনার অফিসে বা কাজের জায়গায় প্রচণ্ড রকমের বসি এনার্জির কেউ না আপনাকে কন্ট্রোল করবে, আপনার উপর ওভার পাওয়ার করার চেষ্টা করবে, যেটা আপনার একটুখানি স্ট্রেসড বা টেনশনের ব্যাপার হতে পারে। এই জায়গাটাই কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটু স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। 2 অফ পেন্টিকলস, এগেইন ডিসিশন মেকিংয়ের কথা আসছে। সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এবং ম্যানিফেস্টেশন আসছে, আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, কিন্তু তার আগে বন্ধুরা অবশ্যই কিন্তু ভীষণ বুদ্ধি করে সিদ্ধান্ত নেওয়ার দরকার। এবং যেটা আপনি করবেন বলে মনে করছেন না, যেটা আপনার অনেক দিন ধরে মনে রয়েছে, করে ফেলুন। আর আটকে থাকবেন না। আপনি বোধহয় কোনো একটা প্যাটার্ন বারবার দেখছেন এই কারণ আপনার কোনো স্পেসিফিক বিলিফস রয়েছে, কোনো স্পেসিফিক বিশ্বাস, সেখান থেকে, বা কোনো রকমের স্পেসিফিক থট যেখান থেকে আপনি অনেক দিন ধরে বেরোচ্ছেন না বলে ওই একই প্যাটার্ন আপনার জীবনে বারবার ফিরে আসছে। বন্ধুরা, সেখান থেকে বেরোনোর একমাত্র উপায় হলো আপনার নিজের বিলিফস সিস্টেম, আপনার যে বিলিফস সেগুলোর মধ্যে চেঞ্জেস আনা। তাহলে কিন্তু আপনি সেই প্যাটার্নটার থেকে বেরোতে পারবেন। দরকার হলে পরে আপনার মা বাবা বন্ধু বান্ধবদের সাহায্যের ক্ষেত্রে নিন। বন্ধুরা, আমি ওরাকল কার্ড দেখে নেব কি আসছে আপনাদের জন্য সাজেশন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকটা পা মেপে ফেলতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকগুলো চ্যালেঞ্জেস দেখতে হতে পারে এবং আপনার যে সিনিয়র অথরিটি বা যে ইমিডিয়েট বস, তার থেকে কিন্তু আপনি অনেক কিছু চ্যালেঞ্জেস ফেস করতে পারেন। এখানেই আপনার বুদ্ধির পরীক্ষা, আপনার বুদ্ধিমত্তা, আপনার স্ট্র্যাটেজাইজ করার ক্ষমতা আপনাকে কিন্তু জিতিয়ে দেবে। 3টি কার্ড নেব আমি। ওকে, সো বন্ধুরা দেখুন কি আসছে এখানে। My productivity stems from inspiration. When I focus what brings me joy, my tasks become effortless action. অর্থাৎ আপনি যদি নিজের কাজকর্ম, যেটা আপনার পেশা, যেটা আপনার জীবিকা, যেখানে আপনি নতুন ঢুকেছেন, চাকরি বলুন ব্যবসায় বলুন, যেটা আপনি নতুন করে করতে শুরু করেছেন বা নতুন কোনো কাজের দায়িত্ব রিসেন্টলি পেয়েছেন, অফিসে প্রমোশন হয়েছে, সেটিকে যদি, সেই কাজের দায়িত্বটিকে যদি আপনি আনন্দ সহকারে করেন বা আনন্দ সহকারে সেই কাজের দায়িত্ব যদি নির্বাহ করেন, তাহলে দেখবেন আপনার কাজ করার ক্ষেত্রে আপনি ইন্সপিরেশন পাচ্ছেন এবং ভীষণ এফোর্টলেস আসছে আপনার কাজের রেজাল্ট। আরেকটি কি আসছে, মাই কাইন্ডনেস ইজ আ গিফট আই বেস্টো আপন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনাকে কিন্তু নিজের হৃদয়ে দয়া, মায়া, সহমর্মিতার ভাবনা রাখতে বলা হচ্ছে। এখানে কি আসছে, টেকিং কেয়ার অফ মাইসেলফ ইজ আ র্যাডিক্যাল অ্যাক্ট অফ লাভ। অর্থাৎ সারা পৃথিবীর মানুষের প্রতি দয়া, মায়া, কম্প্যাশন দেখানোর সাথে সাথে কিন্তু নিজের প্রতি ভালো লাগা, ভালোবাসা রাখাটাও জরুরি। সবসময় নিজেকে জাজ করবেন না,
কোনো ঘটনা ঘটেছে বলে সবসময় নিজেকে ব্লেম করা, নিজেকে দায়ী করা, নিজেকে খারাপভাবে ভাবা, এইগুলোর এনার্জি থেকে যত বেরিয়ে আসবেন তত কিন্তু আপনার মেন্টাল ক্লিনজিং হবে। মেন্টাল লেভেলে কিন্তু ক্লিনজিং দরকার হয়, সোল লেভেলে ক্লিনজিং দরকার হয়। আমরা যেমন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, মুখে ক্লিনজিং মিল্ক ইউজ করি মেকআপ তোলার জন্যে, তেমনি কিন্তু সোল লেভেল, মেন্টাল লেভেলেরও ক্লিনজিং দরকার হয়, এবং সেই ক্লিনজিং কিন্তু একমাত্র অ্যাক্ট অফ লাভই এনে দিতে পারে। নিজের খেয়াল রাখা, নিজের কেয়ার আপনি যত রাখবেন তত কিন্তু সেই ভালোবাসাটা নিজের প্রতি আপনারই প্রকাশিত হবে, যেটা আপনাকে শক্তি দেবে যাবতীয় অডস, যাবতীয় প্রবলেমকে ওভারকাম করে নেওয়ার। ওকে, সুতরাং গ্রুপ 1 যেটা বললাম যে কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। ভালোবাসা আসছে আপনাদের জীবনে, পুরনো কষ্ট, দুঃখ, পুরনো ব্রেকআপের যত রকমের যন্ত্রণা আপনি পেয়েছিলেন সেখান থেকে বেরিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এসে গেছে। সুতরাং নিজের প্রতি খেয়াল রাখুন, পারিপার্শ্বিক মানুষদের প্রতি বুদ্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নিন, তাদের প্রতি ব্যবহার সৎভাবে সুন্দর ব্যবহার রাখুন তাদের প্রতি, দেখবেন আপনি কিন্তু সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম ঠিক এই মুহূর্তে আপনাদের কি জেনে নেওয়া উচিত, কি ইম্পর্ট্যান্ট মেসেজ রয়েছে আপনাদের জন্য, এবং সেটাই দেখে নিলাম। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে এবং রেজোনেট করেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 অর্থাৎ যারা এই আকাশি রঙের সুন্দর বীজের মালাটি বেছে নিয়েছিলেন, খুব সুন্দর রং এটি, স্কাই ব্লু কালার। বন্ধুরা, ইদানিং কি আপনারা প্লেনে করে কোথাও বেড়াতে গিয়েছিলেন, বা বিমান সংস্থার সাথে আপনারা যুক্ত, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, বিমান সেবিকা বা পাইলট? খুব সম্ভাবনা থাকতে পারে, বা স্বপ্ন দেখেন হয়তো বিমান সেবিকা হওয়ার বা পাইলট হওয়ার, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার খুব সম্ভাবনা থাকতে পারে যারা দেখছেন গ্রুপ 2। শিমলা মির্চ, শিমলা ওয়ার্ডটা আমার কাছে কানেক্ট হচ্ছে। শিমলা গিয়েছিলেন কি কেউ প্লেনে করে ইদানিং গ্রুপ 2? আপনার বাড়িতে যে বাথরুম আছে বা সেখান থেকে যে কল দিয়ে যে জল পড়ে, একটু দেখবেন আপনাদের যে ওয়াটার সিস্টেম, তাতে কোনো রকমের প্রবলেম অ্যারাইজ করতে পারে খুব রিসেন্ট ফিউচারে। বাড়িতে জলের কল, বাথরুমে কোনো রকমের ওয়াটার সিস্টেমে প্রবলেম অ্যারাইজ করতে পারে ইন ফিউচার। সোনালি রং আপনাদের মধ্যে কারোর খুব পছন্দ, রিসেন্টলি সোনার গয়না কিনেছেন বা কিনবে বলে ভাবছেন। ধনতেরাসে আপনারা সোনার কয়েন কিনে থাকেন, বা হয়তো লক্ষ্মী গণেশ মূর্তি আপনাদের বাড়িতে রয়েছে, পুজো দেন। কুবেরের মূর্তি রয়েছে, সেখানে সোনা দিয়ে সোনার জিনিস কিনে পুজো দেন বা সেলিব্রেট করেন ধনতেরাসে। প্রত্যেক বছর আপনারা করে থাকতে পারেন। এইবারের পুজোটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আপনাদের প্রবাসী কোনো আত্মীয় হয়তো এবারে পুজোয় ঘরে ফিরতে চলেছেন, অনেক দিন বাদে তাদের সাথে দেখা হবে এবং খুব এনজয় করবেন আপনারা। আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে বন্ধুবান্ধবদের মধ্যে বনেদি বাড়ির পুজোর কানেকশন থাকতে পারে, তাদের বাড়িতে হয়তো অনেক দিন পুজো হয়, সেখানেও আপনারা পার্টিসিপেট করতে পারেন। এই পুজোটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। সো বন্ধুরা, আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব এই মুহূর্তে ঠিক আপনার জন্য কী জেনে নেওয়া উচিত।
ঠিক এই মুহূর্তে কি ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে যেটা আপনার জেনে নেওয়া উচিত, আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব। শেষে আমি একদম ওরাকল কার্ডের মেসেজ নেব। গ্রুপ 2 দেখে নিচ্ছি এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত। ওকে, দুটো একসাথে এসছে, 10 of Wands and the Hierophant। পড়াশোনার চাপ রয়েছে আপনাদের অনেকের মধ্যে, প্রচণ্ড রকমের পড়াশোনার চাপ বা কাজের চাপ অফিসে। টেম্পারেন্স, ওকে, টেম্পারেন্সটা গ্রুপ 1-এ এসেছিল। দি হ্যাংড ম্যান, কাজে আপনারা এত ব্যস্ত না যে অন্য কিছু করার সময় পাচ্ছেন না, কোথাও জীবনের গতি স্তব্ধ হয়ে রয়েছে বলে মনে হচ্ছে। এস অফ সোর্ডস, কুইন অফ পেন্টিকলস বা মাদার অফ পেন্টিকলস এসছে, আচ্ছা, এবং 8 of Cups। বন্ধুরা, কাজ করতে করতে প্রচুর টাকা পয়সা উপার্জন করে ফেলছেন আপনারা, কিন্তু আর আপনাদের ভালো লাগছে না, কারণ আপনাদের ব্যক্তিগত জীবনে শান্তি, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা সব তলানিতে গিয়ে ঠেকেছে, আর ভালো লাগছে না আপনাদের। প্রচুর টাকা পয়সা উপার্জন করে নিয়েছেন, এবার মনে হচ্ছে এইগুলো ত্যাগ দিয়ে কোথাও নির্বাসনে চলে যান বা কোনো একটা সোলো ট্রিপে চলে যান। আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে পারে আপনাদের মধ্যে, এবং জীবন না ভীষণ চাপ, বোঝা, অতিরিক্ত কাজের চাপে আপনারা পুরোপুরি এক্সস্টেড। আপনাদের পার্সোনাল লাইফ ভীষণভাবে ডিস্টার্বড হচ্ছে, প্রচণ্ডভাবে ডিস্টার্ব হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু কিছুতেই পারছেন না, কারণ আপনার উপরে রেসপন্সিবিলিটি হতে পারে, পুরো পরিবারের দায়িত্ব আপনার উপরে রয়েছে, এবং কোথাও একটা ব্যালেন্স করতে হচ্ছে প্রতি মুহূর্তে আপনাকে। ব্যালেন্স করতে আপনি ক্লান্ত, আপনার মনে হচ্ছে এই মুহূর্তে যে আর আপনি পারছেন না, আর কত ব্যালেন্স করতে হবে। আপনার জীবনে কোনো মানুষ এমন থাকতে পারেন যিনি আপনাকে খুব সুন্দরভাবে গাইড করছেন প্রতি মুহূর্তে, যার জন্যে আপনি এত দূর আসতে পেরেছেন, কিন্তু ব্যক্তিগত সম্পর্কগুলোর ক্ষেত্রে না কোথাও আপনার মনে হয় যে অগ্রগতি স্তব্ধ হয়ে রয়েছে, কোনো রকমের চেঞ্জ নেই, কোনো রকমের ইমপ্রুভমেন্ট নেই, একটা ভীষণ ডিলিউশনাল এনার্জি, ওই বাড়ি কাজ, কাজ বাড়ি, কাজ বাড়ি, বাড়ি কাজ, টাকা পয়সা তো আসছে, সবার রেসপন্সিবিলিটিও খুব সুন্দরভাবে নিয়েছেন আপনি, কিন্তু ওই ভীষণ গতানুগতিক জীবন, এবং জীবনে কোনো রকমের আনন্দ উচ্ছ্বাস নেই, এবং এইটা না আপনাকে ওই বৈরাগ্যের পথে ঠেলে দিচ্ছে, মানসিকভাবে আপনার মনে হচ্ছে যে সন্ন্যাস নিয়ে নেন, কারণ জীবনে না আপনার ফান লাভিং এনার্জির ভীষণ অভাব রয়েছে। বন্ধুরা, দেখে নেব আর কি মেসেজ আসছে, কি জানার দরকার এই মুহূর্তে আপনাদের। কার্ড পড়ে যেতে চাইছে, অস্থিরতাও রয়েছে কোনো কোনো মানুষের, আপনারা যারা দেখছেন গ্রুপ 2 ভীষণ অস্থির, আর ভাল লাগছে না, একদম একটা এনার্জি একদম। এস অফ পেন্টিকলস, 10 অফ সোর্ডস, যেটা বলছি বারবার, ওই ঘুরে ফিরে টাকা পয়সা আসছে এবং এক্সস্টিং এনার্জি। 10 অফ পেন্টিকলস, খুব সুন্দর পারিবারিক
পরিবারতন্ত্রে বিশ্বাসী এবং আপনাদের পারিবারিক সম্পর্কগুলো খুব সুন্দর, কিন্তু পরিবারকে সময় দিতে পারছেন না। 6 অফ কাপস, 4 অফ সোর্ডস, ইয়েস, ভীষণ দরকারি তাদের না, রেস্টের ভীষণ দরকার বন্ধুরা। এস অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক আসছে কি 7 অফ পেন্টিকলস। বন্ধুরা, আপনারা যেই কাজ করছেন, আপনারা পয়সা উপার্জন করছেন, আপনাদের উপর পরিবারের পুরোপুরি দায়িত্ব রয়েছে। আপনারা যে একটা ক্লান্তিকর জার্নির মধ্যে দিয়ে চলেছেন না, ভীষণ এক্সস্টেড লাগছে আপনাদের জীবনটা, প্লিজ একটু রেস্ট নিন, কোথা থেকে ঘুরে আসুন, ফ্যামিলি নিয়ে কোথা থেকে ঘুরে আসুন, ভীষণ দরকার এই মুহূর্তে আপনার। নতুন করে আবার শুরু করুন। ছোটবেলার কোনো বন্ধু বা বান্ধবীর সাথে যদি দেখা হয়ে যায় কোথাও, প্রাণ খুলে একটু আড্ডা মারুন তো তার সাথে, ভীষণ দরকার। এবং পরিবারে যদি কোনো শিশু থেকে থাকে, সেই শিশু যতই কান্নাকাটি করুক বা যাই করুক না কেন, শিশুদের সাথে দেখবেন শিশুরা কিন্তু ভালোবাসা ভীষণ বোঝে। আপনি যদি তাদের সাথে ভালোবেসে মেশেন এবং আদর চায় শিশুরা, তাদের সাথে আদর করে কথা বলেন, ভালোবাসে মেশেন, দেখবেন তারা কিন্তু রেসিপ্রোকেট করে, তারা সাড়া দেয়। পরিবারে যদি কোনো শিশু থেকে থাকে, সেই শিশুর সান্নিধ্যে থাকুন, আপনাকে ভীষণ রিল্যাক্সিং এনার্জি, হিলিং এনার্জি দেবে। ছোটোবেলায় যদি এমন কোনো বন্ধুবান্ধব ছিল যার সাথে আজ আর যোগাযোগ নেই, আবার তার সাথে পুনরায় যোগাযোগ করতে পারেন, আপনাকে হিলিং এনার্জি দেবে। ভীষণ রেস্টের দরকার আপনার। আপনার ফ্যামিলিতে কিন্তু সবাই ভীষণ সাপোর্টিভ এবং ভীষণ স্ট্রং ফ্যামিলি বন্ড রয়েছে আপনার। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, আপনি ফ্যামিলির জন্যেই সমস্ত কিছু করছেন, পয়সা কড়ি রোজগার করছেন, উপার্জন করছেন, কিন্তু তাদেরকে সময় দিতে পারেন না বন্ধুরা। গ্রুপ 2 এই কারণে না, আপনার মনের মধ্যে একটা ভীষণ গিল্টি ফিলিং রয়েছে এবং আপনার কোথাও না একটা ভীষণ রকম অপরাধ বোধ রয়েছে যে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারেন না, কাজে এতটা বেশি ইনভলভ। এবং আপনি না নতুন করে ব্যক্তিগত জীবনেও নতুন করে কিছু শুরু করতে চাইছেন, কোনো সম্পর্ক শুরু করতে চাইছেন, কিন্তু হচ্ছে না। আপনার ব্যক্তিগত জীবন যেন থেমে রয়েছে। কাজকর্মের ক্ষেত্রেও প্রচুর এফোর্ট দেন, কোনো কাজ যদি মনে হয় যে হচ্ছে না, অনেক দিন ধরে এফোর্ট দিচ্ছেন, মনে হচ্ছে যে এবার হাল ছেড়ে দিয়ে ছাড়বেন না, এই মুহূর্তে ভীষণ ইম্পর্ট্যান্ট এটা আপনার জেনে রাখা। ধরুন অনেক দিন ধরে একটা কাজ আপনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, মনে হচ্ছে হাল ছেড়ে দিই মাঝপথে, অনেক দিন তো হলো আর দরকার নেই করার। আমি আপনাদের ইনফর্ম করে দিচ্ছি, মাঝপথে কিন্তু হাল ছাড়বেন না, আপনি কন্টিনিউ করুন আপনার পরিশ্রমটা, ফল পাবেন। কিন্তু পরিশ্রম যে কন্টিনিউ করবেন তার আগে কিন্তু আপনার রেস্ট নিয়ে নেওয়ার দরকার। আমাদের জীবন মাত্রই পরিশ্রম, পরিশ্রমের মাধ্যমে আমাদের টাকা পয়সা উপার্জন করতে হয়, কিন্তু সমানে পরিশ্রম করে গেলে না, শরীর কিন্তু একটা যন্ত্র, সেই যন্ত্র বিকল হয়ে গেলে কিন্তু খুব সমস্যা। রেস্টের দরকার। নতুন করে পরিশ্রম করা শুরু করার আগে কিছু সময়ের বিরতি, রেস্ট। আপনারা যদি দুঃসময় রিসেন্ট পাস্টে কোনো কিছু দেখে থাকেন, তার এন্ডিং পিরিয়ড চলে এসে, অনেক দিন ধরে যদি কোনো কিছু নিয়ে স্ট্রাগল চলছিল না, তার এন্ড পিরিয়ড কিন্তু চলে এসে, এবং আপনাকে কেউ গাইড করবে ভবিষ্যতের দিকে, কেউ গাইড করবে বন্ধুরা আপনাদের। গ্রুপ 2, আচ্ছা বটম অফ দ্য ডেকে দেখে নেব আর যদি কিছু কার্ডস থাকে। ওকে, দ্য ম্যাজিশিয়ান আসছে। বা আপনি যা ম্যানিফেস্ট করবেন বন্ধুরা তা কিন্তু পেতে পারেন। মনের জোরটা বজায় রাখতে হবে, মনের জোরটা কিন্তু বজায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, সান অফ কাপস মানে নাইট অফ কাপস এসছে। প্রেম ভালোবাসা আসতে পারে এবং দ্য স্টার এসছে। দ্য স্টার গ্রুপ 1-এও এসছিল এবং বটম অফ দ্য ডেকের ক্ষেত্রেই বোধহয় এসেছিলো দ্য স্টারটা। ম্যানিফেস্টেশন, আপনাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হবে বন্ধুরা, আপনারা সুযোগ পাবেন ফ্যামিলিকে টাইম দেওয়ার। হ্যাঁ,
এবং হয়তো নতুন কোনো যারা সিঙ্গেল আছেন, বিয়ে করবেন বলে মনে করছেন, তাদের কিন্তু বিয়ের কথাবার্তা ঠিক হতে পারে, জীবনে কেউ আসতে পারে। নিজেকে তার জন্য তৈরি করুন বন্ধুরা। খালি কাজ কাজ করে গেলে পরে হবে? কাজ আছে, বাট যদি নিজেকে সময় না দেন, নিজের প্রতি যত্নশীল না হন, রেস্ট না করেন, তাহলে কিন্তু এক সময় আপনার ফুয়েল শেষ হয়ে যাবে। তখন কিভাবে কাজ করবেন? তখন কাকে সাপোর্ট করবেন? কোথাও থেকে ঘুরে আসুন, ভীষণ দরকার আপনার। এবং যদি হয় না যে ছেলেবেলার বন্ধুবান্ধবদের সাথে গ্রুপ করে বেড়াতে যাচ্ছেন কোথাও, সেটা গেলে পরে খুব ভালো। এবং বাড়ির যত শিশু আছে, কোনো শিশু মানুষ যদি থাকে, তার সান্নিধ্যে থাকুন, হিলিং এনার্জি পাবেন। তাকে ভালোবাসুন, তার প্রতি যত্ন, ভালোবাসা, আদর দেখান। অনেক রিল্যাক্সড হতে পারবেন। এবং কয়েকদিনের ছুটি নিন, ভীষণ দরকার এই মুহূর্তে আপনার ছুটি। আপনি কাজের চাপে আপনার বেহাল অবস্থা হয়ে রয়েছে। বন্ধুরা, আমি দেখে নেব ওরাকল কার্ডে কি আসছে, যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে ফ্রম ডিভাইন। যতক্ষণ না আপনারা নিজেদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা তৈরি করতে পারবেন, ততক্ষণ কিন্তু স্ট্রেসফুল লাইফ আপনাকে দেখতে হবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স তৈরি করুন। দরকার হলে অফিসে বসের সাথে কথা বলুন, ছুটি নিন, ঘুরে আসুন। দেখছি ওরাকল কার্ডে কি মেসেজ আসছে। ওকে, এটা উল্টো এসছে, এটাকে সোজা করে নেব। ওকে, সো দেখুন বন্ধুরা, আপনাদের জন্য কি ডিভাইন মেসেজেস আসছে। আই সিক আউট হ্যাপি পিপল হু ইন্সপায়ার মি টু বি গ্রেট। অর্থাৎ আপনি কিন্তু সেই সব মানুষদের খুঁজছেন, কারোর থেকে ইন্সপিরেশন খুঁজছেন, যে আপনাকে নিজের বেটারমেন্ট করতে আরও সাহায্য করবে। অর্থাৎ আপনার সেলফ ওয়ার্ক করে, শ্যাডো ওয়ার্ক করে যাতে আপনি বেটার পার্সনে পরিণত হন, এমন কাউকে আপনি খুঁজছেন। আপনি কিন্তু পাবেন। ওকে, আপনি গুরু, মেন্টর, গাইডকে কিন্তু খুঁজে পাবেন, যে আপনাকে হেল্প করবে। আই চেরিশ এভরি সেল ইন মাই বডি। অর্থাৎ রেস্ট করুন। এটা জিস্টে এসছে, এটা একটা সারমর্ম এসছে। ডিভাইন আপনাকে কি বলছে? রেস্ট করুন। চেরিশ এভরি সেল অফ ইয়োর বডি। আপনি নিজের বডির মধ্যে প্রত্যেকটা সেলকে চেরিশ করুন, রেস্ট করুন, ফিল করুন। আপনার ফিজিক্যালিটিটাকে ফিল করুন। সবসময় যদি মেকানিক্যাল ওয়েতে কাজকর্ম করে যান বন্ধুরা, তাহলে কিন্তু আপনার যে কর্মক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে লোপ পাবে। আমাদের মাথার একটা ক্যাপাসিটি থাকে, বডির একটা ক্যাপাসিটি থাকে। বেশি করে প্রেশারাইজ করে কাজ করলে হয়তো আপনার 1 বছর চলতে পারে, 2 বছর চলতে পারে, 3 বছরের দিকে কিন্তু আপনার শরীর মন আস্তে আস্তে জবাব দিয়ে দেবে। সো রেস্ট করুন। When I move my body, I feel empowered, cleansed and strong. কর্মের মধ্যে থাকা অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু বডি মুভমেন্টটা যদি রিল্যাক্সিং হয়, তাহলে সেটা কিন্তু আমাদের আরও হিলিং এনার্জি, রিজুভেনেটিং এনার্জি দেয়। রিল্যাক্সিং বডি মুভমেন্ট অর্থাৎ হালকা এক্সারসাইজ করা, কোথাও বেড়াতে যাওয়া, ঘুরে বেড়ানো হালকা চালে, সেটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি রিল্যাক্সিং এনার্জি দেবে। সুতরাং গ্রুপ 2 আপনাদের এইটাই মেসেজ। আপনাদের প্রথমত তো জেনে নেওয়া এটাই উচিত ছিল ভীষণভাবে, যে কোনো কাজ যদি করছেন মাঝপথে ছাড়বেন না। হাল ছেড়ে দেওয়ার মানসিকতা এই জন্যই আপনাদের মধ্যে সৃষ্টি হচ্ছে, কারণ আপনারা রেস্ট করছেন না, ক্রমাগত কাজটার পিছনে এফোর্ট দিয়ে যাচ্ছেন। স্টার্ট স্টপ বলে একটা জিনিস আসছে। স্টার্ট স্টপ। স্টার্ট করেছিলেন, স্টপ করুন, পজ দিন মাঝখানে, আবার স্টার্ট করুন। দেখবেন নতুন করে শুরু করতে পারবেন। এবং নিজের প্রতি যত্নশীল হন, রেস্ট নিন, আবার নতুন করে শুরু করুন। আপনি কিন্তু সাকসেস পেতে চলেছেন। সম্পর্ক নতুন আসবে জীবনে। যা ম্যানিফেস্ট করেছেন তাই পাবেন। ম্যাজিশিয়ান এসছে, শুধু নিজের দিকে একটু খেয়াল রাখুন।
ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। ঠিক এই মুহূর্তে আপনাদের কী জেনে নেওয়া উচিত এই ব্যাপারে রিডিং করলাম ট্যারো কার্ডস এবং ওরাকল কার্ডসের মাধ্যমে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।